আসসালামু আলাইকুম। আমি আমার ছোটোবেলার কথা আপনাদের বলতেছি। তবে ছোটোবেলার আরেকটি কথা আমি বলি। আমি যখন স্কুলে যাইনি, যে স্কুলে যাওয়ার আরেকটি কথা, তখন আমি আরও ছোট। আমার বোন তখন, বড় বোন তখন ক্লাস 4 কি 5 এ পড়ে বা তা 3 তে পড়ে, এরকম হবে। আমার অতটা মনে নেই। আমার বোনের একদিন স্কুলে খেলা হবে। সেই খেলায় আমার বোন আমাকে নিয়ে গেছে। সেই খেলায় নিয়ে যাওয়ার পর আমরা মাঠে সারাদিন আমার বোনের সাথে খেলা দেখছি। তখনও আমি প্রাইমারি স্কুলে ভর্তি হইনি। খেলা শেষে সারাদিন সব ধরনের খেলা হলো, সেগুলো আমি আর আমার বড় বোন বসে বসে দেখলাম। আমার বোন সারাক্ষণ আমার হাতে ধরে ধরে রেখেছে যেন আমি হারিয়ে না যাই। পরে কি হলো, বিকেলে খেলা শেষ সন্ধ্যার দিকে টয়লেটে আমারও খুব টয়লেট ধরেছে, আমার বোনেরও খুব টয়লেট ধরেছে। তবে তখন স্যারদের এক টয়লেটে আমরা গেলাম। আমার বোনে একটা টয়লেটে গেলো, তা আমিও গেলাম। তা আমার বোন বললো যে তোকে টয়লেটে যাওয়া প্রয়োজন নেই। আমি বললাম যে না, আমিও যাব। একটায় আমার বোন গেছে আর একটায় আমি গেছি। যাওয়ার পরে আমি একটা ছিটকিনি লাগিয়ে ফেলাইছি। ছিটকিনি লাগানোর পরে আর খুলতে পারি না। আমি তো রুমে অনেক চিকরি করতেছি, এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেছে। আমার বোন তো ছিটকিনি খুলে বের হয়েছে। বের হওয়ার পরে বাহির থেকে আমার বোনও কান্না করতেছে, আমিও ভিতরে কান্না করতেছি। এখন আর খুলতে পারতেছি না। এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেছে। সব স্যাররা সবাই চলে গেছে, ছাত্রছাত্রীরা সবাই চলে গেছে। তখন তো আমি অনেক কান্না করতেছি ভিতরে, কারণ অনেক ছোট। এখন আমি আর অনেক ছিটকিনি খুলতে পারতেছি না। প্রায় আধা ঘন্টা আমার বোন কান্নাকাটি করে এইদিক ওদিক ছুটোছুটি করতেছে, কেউ জানি এসে আমাকে বের করে, কিন্তু কেউ নেই। এই স্মৃতিটা আমার খুবই মনে পড়ে এখনও, যে সেই দিনকার কথা। অনেক কান্না করছিলাম, ভাবছিলাম সেই ছুটির ঘন্টার কথা খালি মনে পড়তো। আমার আব্বা তো আমাকে সারাক্ষণই তখন, তারপর থেকে আমারে শুধু বকাবকি করতো, কইতো যে তুই জাইটকা করছো, ছুটির ঘন্টার মতন যদি আর না বের হতে পারতে কেমন হতো। অনেক ভয় দেখাতো। পরে আমাকে শুধু বলতো যে আর কোনোদিনও টয়লেটে গেলে এই ছিটকারি আটকাবি না, কারণ আমি তখনও ছোট, জানি যে ছোটো পোলাপান। আর আমাকে বলতো যে কখনো টয়লেটে যাবা না, বাহিরে যাবা। তখন থেকে আমার মনে একটা ভয়, আমি সহজে টয়লেটে গেলে একজন মানুষের সাথে দাঁড়া করে রাখতাম। আর সেদিনকে যদি আমার বোন না থাকতো আর আমি যদি একা একা টয়লেটে যাই এরকম আটকে যেতাম, তাহলে তো আর আমাকে কেউ জানতও না, করতো না। সেদিন আমার বোন পাশে ছিল বিদায় আমি সেদিনকে রক্ষা পেয়ে বের হয়ে আসতে পেরেছি। যাই হোক, তারপর থেকে আমার স্কুলের জীবন কথা শুরু করেছিলাম। এই টয়লেটের ঘটনাটা হলো আমার স্কুলে ভর্তি হওয়ারও আগে। আমার সেই ছোটোবেলায় অনেক স্মৃতি আছে যা আমার এখনও বারবারই মনে পড়ে। আর আমি যখন স্কুলে পড়তাম তখন আমাদের তো তেমন একটা অবস্থা তেমন একটা ভালো ছিল না বলতে গেলে যে আমাদের জমি জমা ছিল, কিন্তু টাকা পয়সা ছিল না। মানে কামাই ছিল না। আমার আব্বা তেমন একটা রোজগার করতেন না। আমার আব্বা এক প্রকার বেকারই ছিল। আমাদের মাছ, হাঁস, মুরগি এসব পেলে তারপরে শাক সবজি বুনে যে টাকাটা আসতো সেটা দিয়ে আমাদের সংসার চলতো। তবে আমাদের চকে অনেক জমি ছিল, তখন তেমন একটা আবাদ হতো না, আর তেমন একটা ফসলও হতো না। এক প্রকার আমরা ভালোই কষ্টে দিনপাত করতাম, শুধু ভাতই খেতাম, কিন্তু আমরা কাপড় চোপড় বাড়তি যে জিনিসটা সেটা পেতাম না। স্কুলে যাওয়ার জন্য আমার তেমন কোনো জামা কাপড় ছিল না। একটা জামা বা দুইটা জামা প্যান্ট ছিল, আর সেটা পরে বাড়িতেও থাকতাম, সেটা পরে স্কুলে যেতাম। তখন কখনো আমরা স্কুলে জুতা পরে যেতাম না, খালি পায়ে দৌড়ে দৌড়ে জুতা পরে যেতাম। আর এখন তো পোলাপানরা কত পরিপাটি হয়ে স্কুল যায়। পোলাপানের যদি এটা না থাকে, একটু থাকে, নোংরা থাকে, সেটা যাবে না। স্কুলে যেতে হলেও তাদের অনেক অনেক একটা মেহমান বাড়ি যাওয়ার মতন করে সাজিয়ে গুজিয়ে দিতে হয়, অনেক কিছু করতে হয়। তখন আমাদের পায়ে জুতা ছিল না, ছেঁড়া জামা ছিল, ব্যাগ ছিল না, পলিথিন নিয়ে যেতাম। কত রকম একটা করে আমরা স্কুলে যেতাম। তখন অবশ্য আমাদের এইরকম মনেই পড়তো না, বা ফিলই করতাম না যে আমাদের পায়ে জুতা নেই, আমাদের ব্যাগ, আমাদের কাপড় ছিঁড়া, এরকম কোনো কথা আমরা মনেই করতাম না, কারণ প্রায় বাচ্চারাই এরকম ছিল। তখন পরিবেশটা এরকম, সামাজিকতাটাই এইরকম ছিল।
এখন তো প্রতিযোগিতার যুগ, কোন বাচ্চায় কোন ভালো পোশাক কার কী এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতো। তখন আমরা এই ধরনের কোনো চিন্তা ভাবনাই করতাম না, কারো কাপড়ের প্রতি নজর দিতাম না। তখন আমার একটি মেয়ের কথা খুব মনে পড়তো, যে আমাদের স্কুলে সবচেয়ে ভালো পোশাক আশাক পরে যেত, ভালো জামা কাপড় পরে যেত। ওই মেয়েটার মতন জামা কাপড় আমরা আর স্কুলে কোনো মেয়েকেই দেখতাম না। আমি তখন ছোট ওয়ানে পড়ি, ওই মেয়েটা হয়তো তখন 2তে কি 3তে বা 4এ পড়বো, এরকম হবে, আমাদের যেতে বড়। ওই মেয়েটা খুব সুন্দর জামা পরে যেত, খুব সুন্দর জুতা পরে যেত, খুব পরিপাটি, মানে আমরা যে টিভিতে দেখতাম সেই রকম করে যেত। আমি শুধু ওই মেয়েটার দিকে চেয়ে থাকতাম আর ওই মেয়েটার পিছে পিছে ঘুরতাম, যে মেয়েটা টিভিতে যেরকম দেখতাম সুন্দর পোশাক, সুন্দর জামা কাপড়, সুন্দর জুতা এরকম করে পরে যেত, আবার ব্যাগ নিয়ে যেত। ওই মেয়েটার পিছে পিছে ঘুরতাম, ওই মেয়েটার জামার দিকে তাকিয়ে থাকতাম, যে এত সুন্দর একটা জামা পরছে। আমার খুবই ভালো লাগতো ওই মেয়েটার কাপড় চোপড় দেখে। আমি খালি ভাবতাম, আমি যদি কখনো এইরকম জামা পরতে পারতাম, এইরকম কাপড় পরতে পারতাম, খুব ভালো লাগতো ওই মেয়েটাকে। শুধু আমি না, আমার মতন অনেক মেয়েরা ওই মেয়েটা স্কুলে আসে ওই মেয়ের পিছনে পিছনে ঘুরতো, দেখতো ওই মেয়েটাকে। ওই মেয়েটার জুতাটা এত সুন্দর, পায়ে আবার নূপুর, তারপরে হাতে ঘড়ি, অনেক সুন্দর একটা পরিপাটি মেয়ে। তবে ওদের বাড়িটা অনেক সুন্দর ছিল, জমিদার বাড়ির মতন, বড় লোক, দোতলা বাসা। ওই গ্রাম অঞ্চলের মধ্যে ওই মেয়েদেরই তখন এই দোতলা বাসা ছিল। আর মেয়েটার চেহারাটাও এত সুন্দর ছিল। আমরা খালি পায়ে, এলোমেলো চুল, কাপড় চোপড় ভালো না, এইরকম অবস্থায় স্কুলে যেতাম। আর ওই মেয়েটা এত সুন্দর পরিপাটি করে স্কুলে যেত, মানে দেখলেই ভালো লাগতো। আমাদেরকে তো তখন দর্জির দোকান থেকে কম দামি গজ কাপড় কিনে এই কাপড় চোপড় বানিয়ে দেওয়া হতো। আর ওই মেয়েটার কাপড় চোপড় দেখে মনে হয় কোনো হাইফাই মার্কেট থেকে তখনই হয়তো এই কাপড় চোপড়গুলো কিনে দিয়েছে। জামা কাপড়টিও অনেক দামি এবং অনেক ভালো মানের কাপড় চোপড় ছিল। তখন খুব আফসোস হতো, আর বসে বসে ওই মেয়েটার জামা কাপড় দেখতাম আর পিছে পিছে ঘুরতাম, আর স্বপ্ন দেখতাম যে এইরকম কাপড় যে কবে কিনতে পারবো, বা এইরকম জামা পরে যদি ঘুরতে পারতাম। এইরকম একটা স্বপ্ন সব সময় দেখতাম। আমাদের ছোটোবেলায় আর কখনোই ওই রকম সুন্দর জামা কাপড় পরার সৌভাগ্য হয়নি।